আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ শোভন হুসাইন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে চলে এসেছি আর একটি সুন্দর মাঠে এসে আপনাদের দেখাতে চলেছি পেয়ারা চাষ পদ্ধতি। দেখুন এই গাছটি কী পরিমাণে ফুল এবং ফল এসছে। পেয়ারাকে সুরক্ষিত রাখতে পিপি মারা হয়েছে। যদি আপনার পেয়ারায় পিপি না মারা হয় তাহলে পেয়ারাটা পোকা হয়ে যেতে পারে, এজন্য পিপি মারা হয়েছে। আসলে পেয়ারা একটি লাভজনক চাষ, তার কারণ আপনি মাত্র 25 থেকে 30 টাকা দিয়ে একটি গাছ কিনতে পারবেন। যদি আপনি 1 বিঘা জমিতে লাগাতে চান 33 শতকে, তাহলে আপনার গাছ লাগবে 300টির মতো। আর এই 300টি গাছ আপনি যদি 6 মাস 1 বছর ধরে পরিচর্যা করেন তাহলে দেখা যাবে যে বছর শেষে আপনি 2 থেকে 3 লাখ টাকা বেচতে পেরেছেন। এরপরে আস্তে আস্তে 4 থেকে 5 বছর আপনার এই গাছে পেয়ারা ধরবে, কারণ হাইব্রিড জাত খুব বেশি দিন বাঁচে না। আর যেই কদিন বাঁচবে অবশ্যই আপনাদেরকে লাভ করিয়ে দিবে। তার জন্য করতে হবে সঠিকভাবে পরিচর্যা এবং দক্ষ লোক দিয়ে বাগান পরিচর্যা, এবং সার পানির দিক থেকে কোনো কৃপণতা করা যাবে না গাছের সাথে, তাহলে আপনার গাছ আপনাকে ফল দিবে না। সঠিক সময় সঠিক পরিচর্যা করলে আশা করা যায় চাষ আপনার ভালো হবে। সে যে কোনো চাষ বলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে গুটিগুলো ধরে আছে, আর কিছুদিন পরে পিপি মারা যাবে, কারণ পিপি না মারলে পেয়ারাগুলো সুরক্ষিত থাকবে না। তাই সাধারণত পিপি মারা হয়, এবং পিপি মারা হয়ে গেলে তারপর যখন পেয়ারাগুলো বড় হয়, মোটা হয় আস্তে আস্তে এবং সাদা বর্ণ ধারণ করে, তখন বাজারজাত করা হয়। এই এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ঢাকা, চট্টগ্রাম বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই পেয়ারাগুলো চলে যায়। সাধারণত চুয়াডাঙ্গায় এই চাষগুলো বেশি হয়, যেমন আপনার পেয়ারা, তারপর ড্রাগন, মাল্টা ইত্যাদি। আপনারা কেউ যদি ভিজিট করতে চান তাহলে চলে আসবেন আমাদের চুয়াডাঙ্গায়। দেখতে পাবেন সুন্দর পরিবেশের সাথে কিভাবে গাছগুলো খাপ খাইয়ে আছে, এবং আপনাদের ভালো লাগবে আশা করি। সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে।